250 প্লাস 300 প্লাস এইরকম দাঁতের ট্রিটমেন্টের যন্ত্র উনি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান শল্য চিকিৎসার আবির্ভাব দুনিয়াতে ঘটায়, উনি প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহ লিখত। সুবহানাল্লাহ। এই যে এখানে বিসমিল্লাহ লেখা আছে না নাই? সর্বপ্রথম আছে। আপনাদেরকে একটা নতুন তথ্য দিয়ে যায়, আমি জানি না কোনো আলোচকে আলোচনা করেছে কিনা বা শুনেছেন কিনা। আপনারা যখন হসপিটালে যাবেন দেখবেন ডক্টর যখন আপনাদের সামনে প্রেসক্রিপশন লেখে, কর্নারের মধ্যে RX লেখা থাকে, আছে না নাই? আছে, আছে লেখা থাকে। আরো জোরে বলেন। আপনি হয়তো দেখেন না, একটু খেয়াল করবেন বাসায় গিয়ে। আছে, আছে। আপনারা তো অসচেতন মুসলমান, আমরা তো অসচেতন মুসলমান। এই যে প্রেসক্রিপশনের মধ্যে কর্নারের মধ্যে RX লেখা থাকে, কোনোদিন তো আপনি ডক্টর সাহেবকে জিজ্ঞেস করেন নাই, স্যার আপনি আমাকে নাপা এক্সট্রা দিলেন, অমিডন দিলেন, কত ওষুধ দিলেন, কিন্তু এই যে প্রেসক্রিপশনের কর্নারে আপনি RX লিখলেন, এর মিনিং কি? এটা কোন ওষুধ? কোনোদিন আপনি জিজ্ঞেস করেন? এখন থেকে জেনে নেন। আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নত করার পরে ল্যাটিনরা এটাকে চেঞ্জ করে দেয়, যেই কারণে আমাদের আধুনিক সমাজের যুবক এখনো জানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো খ্রিস্টান তৈরি করেছেন। আমাদের সমাজের অনেক যুবক ভাইরা মনে করেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো ইহুদি তৈরি করেছেন। না, এটা ভুল কথা। আপনি ইতিহাস পড়ে দেখেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক একজন মুহাদ্দিস, একজন মুসলিম নেতা। সুবহানাল্লাহ করেন। আমাদের দেশের ডক্টর সাহেবরা মুসলমানের সন্তান, ইউরোপে যায়, MBBS, FCPS, FRCS ডক্টরেট আনে। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির বই পড়া লাগে। ওনার থিওরি ছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানের MBBS হবেন, FCPS হবেন, FRCS হবেন কখনো সম্ভব না। উনি প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে। আর আমাদের সমাজের মানুষ, শিক্ষিত মানুষ আইসা এখানে RX লেখে। RX এর মিনিং আপনি গুগলে সার্চ করেন। RX এর মিনিং ওই জামানার মিশরীয় গ্রিক দেবীর কথা ছিল। ওই জমানার কিছু মানুষ মিশরীয় গ্রিক দেবীর কাছে যেত, গিয়ে বলতো আমাকে আপনি অসুস্থ কইরেন না। তাদের আকীদা ছিল এই গ্রিক দেবীর কাছে যারা যাবে, এই কথা বলবে, তারা সারা বছর আর অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ বলেন। সুস্থতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ল্যাটিনরা এটাকে চেঞ্জ করে এখানে RX বসাইছেন। আজকের এই বরকতলা তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের চিকিৎসক ভাইদের কাছে একটা আবদার রেখে চাই, যারা মুসলিম চিকিৎসক আছেন, আপনি আপনার ঐতিহ্যের মধ্যে ফিরে যান। দ্য ইন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন ইতিহাসগুলি একটু পড়ে দেখেন। আপনি কোথা থেকে আজকে এই ঐতিহ্য পেয়েছেন? আপনি এই ঐতিহ্য চেঞ্জ করে আমাদের মুসলিম ঐতিহ্যকে আবার প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহ বলে প্রেসক্রিপশন দেওয়া চাই। আমরা ঠিক কিনা বলেন? দাবি জানাই, আমরা মুসলিম হিসাবে দাবি জানাই, আমরা ঘুমন্ত মুসলমান, আমরা তো ইতিহাস জানি না। এই যে কোরআন কেন মানে না? আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা যদি সময় দেন 5 মিনিট একটা কথা বলি, দেখেন আমরা ইতিহাস জানি না।